ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বা আগামীকালের যে এক্সামটি রয়েছে সেই এক্সামের আমরা 7 নাম্বার সৃজনশীল প্রশ্নটি করব। আর তোমাদের বলে দিই যে তোমাদের এই যে গণিত পরীক্ষাটি রয়েছে আগামীকালকার, এখানকার সকল প্রশ্নপত্র সহ তাদের সমাধান কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি। তুমি এই ভিডিওটা যেখান থেকে দেখছো বা ভিডিওর ডেসক্রিপশনে দেখো অথবা ভিডিওর যে প্লেলিস্ট থেকে দেখছো সেই প্লেলিস্টে যাও, যে দেখবে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের এই ক্লাসে আমরা মোটামুটি 7 নম্বর প্রশ্নটা করব। ধারাবাহিকভাবে আমরা সকল প্রশ্নের উত্তর সর্বপ্রথম সবার আগে আপলোড দিয়ে ফেলেছি অলরেডি, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তো দেখো এখানে বলা হয়েছে রবিন তার মামার কাছে 4500 টাকা এবং বড় ভাইয়ের কাছে 5500 টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো। এক মাসে সে মোট 5000 টাকা লাভ করলো। দোকান ভাড়া বাবদ 1500 টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ 500 টাকা পরিশোধ করলো। অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি অর্ধেক তার মামা এবং বড় ভাইকে তাদের ধারের অনুপাতে ভাগ করে দিল। ক নম্বর প্রশ্ন, রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে তা নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন হলো লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হলো রবিনের মামা ও বড় ভাই কত টাকা পেল তা নির্ণয় করো। তো আমরা এই 7 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেব। তো প্রথম উত্তরটা হবে যে আসলে রবিন কত টাকা ধার নিয়েছে। দেখো আমরা লিখব ক নম্বরে উত্তরে দেওয়া আছে মামার কাছের ধার হলো 4500 টাকা, বড় ভাইয়ের কাছের ধার হলো 5600 টাকা। তো এই দুইটা ধার সে নিয়েছে। এক মাসের বিনিয়োগ তার কত, এই দুইটাকে যোগ করলে হয় 1100 টাকা, তার মানে 1100 টাকা সে ধার নিয়েছে। অতএব রবিন এক মাসে তার ব্যবসায় 10,100 টাকা বিনিয়োগ করে। এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নের উত্তরের কাছে। একটুখানি মিস্টেক হয়ে গেছে। দেখো এখানে 5000 বড় ভাইয়ের কাছে ধার 5600 টাকা না 5500 টাকা হবে, ঠিক আছে। আর এই দুইটাকে যোগ করলে হবে তাহলে 10,000 টাকা, ঠিক আছে। এখানে তোমরা এই 1-এর জায়গায় 0 দিয়ে দিবা, টোটাল হবে 10,000 টাকা। এই 1 নম্বর প্রশ্নের উত্তর। তো এবার আমরা চলে যাবো আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এই জায়গাটা ঠিক করে নেবে, এটা হবে 5500 টাকা, কেননা বড় ভাইয়ের কাছে 5500 নিয়েছে, যেটা আমরা এখানে 5600 লিখেছি, ঠিক আছে, মিস্টেকে। তো চলো পরের বিষয়টা দেখে নিই। খ নম্বর প্রশ্ন ছিল হলো লাভের কত টাকা রবিন পেল। তো আমরা প্রথমে লিখবো লাভের পরিমাণ কত ছিল। লাভের পরিমাণ ছিল 5000 টাকা। রবিনের খরচ, রবিন আসলে লাভ তো করেছে 5000 টাকা, তা থেকে কোথায় কোথায় খরচ করেছে। রবিনের খরচ ছিল দোকান ভাড়া এবং বিদ্যুৎ বিল, তাই আমরা দুটোকে যোগ করলাম। দোকান ভাড়া দিয়েছিল 1500 টাকা, বিদ্যুৎ বিল দিয়েছিল 500 টাকা, তার মানে তার খরচ হলো 2000 টাকা। তাহলে অবশিষ্ট লাভের পরিমাণ, মানে সর্বশেষ লাভটা তাহলে তার হাতে রইল কতটুকু। অবশিষ্ট লাভের পরিমাণ 5000 থেকে 2000 খরচ হয়ে গেছে, তাহলে রইল 3000 টাকা। তাহলে রবিনের কাছে রয়েছে 3000 টাকা। এই 3000 টাকার মধ্যে বলা হয়েছে অর্ধেক পেল রবিন আর বাকিগুলো পেল তার বড় ভাই এবং তার মামা, তার মানে অর্ধেক পেয়েছে রবিন। তাই আমরা এখানে লিখবো অতএব রবিন পেল 3000-কে 2 দ্বারা ভাগ করবো অর্ধেক, তাই কল 1500 টাকা। তার মানে রবিন পেয়েছে 1500 টাকা, ঠিক আছে। এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব গ নম্বর প্রশ্নের উত্তরের কাছে। এখানে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আমরা লিখব খ হতে প্রাপ্ত বাকি লাভাংশ হলো 1500 টাকা, মামার ধার হলো 4500 টাকা, বড় ভাইয়ের ধার হলো এখানে 5600 টাকা বলা হয়েছে, কিন্তু এটা আসলে 5500 টাকা হবে, ঠিক আছে। এই জায়গাটা তোমরা একটু ঠিক করে নিবা, এটা 5500 হবে। এই জায়গাটা অবশ্যই সবাই একটু ঠিক করে নিবা। তো দেখো এখানে আমরা অনুপাতটা কি হতে হবে, 45/56 টাকা বা 55 হবে, ঠিক আছে। তো 45/55টা লিখে দিবে এখানে, যেখানে 56 রয়েছে। তো আমরা লিখবো অর্থাৎ মোট ধার হলো কত, এখানে 45 আর এখানে হলো 55, যোগ করলে হবে 100। এখানে তোমরা লিখবে হলো 100 টাকা। অবশ্যই এই বিষয়গুলো একটু দেখে নেবে, যেখানে আমরা করার সময় হয়তো এটাকে খেয়াল করি না 5600 লিখেছে, তবে এটা হবে 5500। তো এখানে আমাদের হলো কত 100 ভাগ করা হয়েছে। অতএব তাহলে রবিন কত টাকা পাবে। অতএব রবিনের মামা পেল 1500 টাকা ছিল, অর্ধেক যে বাকি অর্ধেক তো রবিন নিয়ে নিয়েছে, বাকি অর্ধেক ছিল 1500। তাহলে আমরা রবিন পাচ্ছে কত 4500, আর ডিভাইডে আমরা ভাগ করেছিলাম 100, এখানে 100 দিবা, ঠিক আছে। যেখানে আমি 101 লিখেছি এই জায়গাটা তোমরা 100 দিয়ে দিবা, যেন এখানে কোনো ভুল ভ্রান্তি না হয়। তো এটা দিলাম আমরা। তো 100 দিয়ে যদি আমরা 2 শূন্য কাটি তাহলে হচ্ছে এখানে কত দেখো, এটাই 2 শূন্য কাটলে 15 আর 45কে গুণ করলে যত টাকা হবে এখানে ঠিক তত টাকাই লিখবা। যদি আমরা 56 দিয়ে করেছিলাম, যার কারণে এই উত্তরটা এসেছে।
সেমভাবে বড় ভাই পেলো তোমার 1500 টাকা। এখানে 56/101 লেখা আছে, সেই জায়গাটায় তোমরা লিখবা হলো 55/101। অবশ্যই এটা ঠিক করে নিবা। এটা কিন্তু জাস্ট প্রশ্নটা খেয়াল করতে হয়তো মিস্টেক, যার কারণে উত্তরটা এভাবে করা হয়েছে। তারপর গ নাম্বারে আমরা লিখব 1500 গুণন এখানে 55/100, 100 ধরে করলে 15×55 দ্বারা যা গুণ করলে যত টাকা হবে তত টাকা। এবার এখনও কিন্তু অঙ্কটা শেষ হয়নি, অঙ্কটার এখনও কিছু অংশ রয়েছে। দেখো রবিন কিন্তু রবিনের মামা যে আছে, বড় ভাই আছে, তাদের যে ধার, সেই ধারটাও তো তারা নিবে না। তাহলে মামা মোট পাবে কত? 4500 টাকা তার নিজের আর 668 টাকা তার লাভের, দুইটা মিলে হলো 5168 টাকা। সেখানে এখানে যদিও একটু কম বেশি হবে, কারণ এখানে একটু ভুল আছে। বড় ভাইয়ের মোট টাকা হলো 5600, যেখানে তোমাকে 800 দিয়ে যোগ করলে 6431.68 টাকা। এই হলো তোমাদের পুরো সৃজনশীল প্রশ্নের উত্তর। যেখানে একটু ঠিক আছে, ওই জায়গায় ভুল আছে, একটু ঠিক করে নিবা তোমরা, ঠিক আছে। অ্যান্ড এটাই আমাদের একমাত্র প্রশ্ন যেখানে একটু বিন্দুমাত্র ভুল হয়ে গেছে টাইপিংয়ে। তবে বলে দিই বাকি প্রশ্নগুলো উত্তর সব সঠিক রয়েছে। এবং তোমরা যেই যারা প্রশ্ন উত্তরমালা নিয়ে বা প্রশ্ন নিয়ে বিভ্রান্ত আছো যে আগামীকাল আসলে কি এই প্রশ্নটা আসবে কিনা, এই প্রশ্নের উত্তরগুলো আমরা করব কিনা, এই চ্যানেলকে আমরা বিশ্বাস করতে পারি কিনা, সে বিষয়ে আমি বলে তোমরা আমাদের চ্যানেলকে 100% বিশ্বাস করতে পারো। কারণ আমরা সবসময় ছাত্রদের কল্যাণে কাজ করে থাকি। আমরা চাই না যে আগামীকাল যেন তা পায়। এই জন্য আমি অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া করি যেন আগামীকালকের পরীক্ষা তোমাদের অনেক 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 সুন্দর হয়। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আগামী বছর থেকে আমরা তোমাদের জন্য শুরু করব সায়েন্সের সকল ক্লাস, আর্টসের ক্লাস এবং বিজনেসের ক্লাস। সকল ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে থাকা তোমাদের জন্য অবশিষ্ট। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, অবশ্যই তোমার মূল্যবান কমেন্ট বলবা যে আগামী ক্লাসে তুমি কি নিচ্ছ, সায়েন্স, আর্টস না কমার্স। সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।